যুক্তরাষ্ট্রের মিশিগানে নিখোঁজের ৩ দিন পর গভীর জঙ্গল থেকে মা ছেলেসহ ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নদীর টিউবিং করতে গিয়ে গাছের গুঁড়ির ধাক্কায় টিউব ক্ষতিগ্রস্ত হলে দুর্গম এলাকায় আটকা পড়েন তারা। লড়াই করেন ক্ষুধা, পানিশূন্যতা আর ভয়ের সঙ্গে। শেষ পর্যন্ত শিশুটির ক্ষীণ কণ্ঠস্বরই উদ্ধারকারীদের কাছে পৌঁছে দেয় তাদের। সেই হৃদয়স্পর্শী উদ্ধার অভিযানের ভিডিও এখন ভাইরাল। লাইলা নওশিনের রিপোর্ট। ৯ বছরের ছেলে কেডেন কোভালসিককে নিয়ে মিশিগানের মাস্কিগন নদীতে টিউবিং করছিলেন ২৮ বছর বয়সী সারা ফিদা। সঙ্গে ছিলেন সারার খালাতো বোন জ্যাজমিন হক। হঠাৎ একটি গাছের গুঁড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় তাদের টিউব। স্রোতের টানে চলে যান নদীর এক দুর্গম এলাকায়। সেখানেই আটকা পড়ে শুরু হয় তাদের বেঁচে থাকার কঠিন লড়াই। ৫ই আগস্ট পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশকে খবর দেন। নদীর তীরে পাওয়া যায় তাদের গাড়ি। এরপর পুলিশ, প্রাকৃতিক সম্পদ বিভাগের কর্মকর্তা, উদ্ধারকারী দল ও ডগ স্কোয়াড নিয়ে শুরু হয় ব্যাপক তল্লাশি। গভীর জঙ্গল পর্যন্ত চলতে থাকে চিরুনি অভিযান। প্রায় ৩ দিন পর উদ্ধারকারীদের হাতে আসে গুরুত্বপূর্ণ কিছু তথ্যসূত্র। উদ্ধারকারী দলের সঙ্গে থাকা বডিক্যামে ধারণ করা শ্বাসরুদ্ধকর সেই অভিযানের ভিডিওতে দেখা যায় সেই দুর্ধর্ষ অভিযানের চিত্র। কাদায় পায়ের ছাপ, ভাঙা ডালপালা, নুয়ে পড়া ঘাস এবং নদীর পাশে পড়ে থাকা টিউব সবকিছুই যেন পথ দেখাচ্ছিল তাদের। এরপর জঙ্গলের আরও গভীরে এগিয়ে যান উদ্ধারকারীরা। এরপরই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। উদ্ধারকারীদের চিৎকারের জবাব দেন শিশু কেডেন। ক্ষীণ কণ্ঠস্বর অনুসরণ করেই তাদের অবস্থান শনাক্ত করেন উদ্ধারকারীরা। সে সময় ৩ জনই ছিলেন প্রচণ্ড দুর্বল। শরীরে ছিল কাটা ছেঁড়া ও পোকামাকড়ের কামড়। তীব্র পানিশূন্যতায় কাবু হয়ে পড়েছিলেন তারা। বেঁচে থাকার জন্য নদীর পানি পান করার পাশাপাশি ফুল, গাছের ছাল, এমনকি পিঁপড়াও খেতে হয়েছে তাদের। উদ্ধারের পরপরই দ্রুত ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা অনেকটাই সুস্থ। ৩ দিনের অন্ধকার আর অনিশ্চয়তার পর পরিবারের সঙ্গে তাদের দেখা হওয়ার মুহূর্ত হয়ে ওঠে আবেগঘন। গভীর জঙ্গলে পথ হারিয়ে ৩ দিন পর বেঁচে থাকার এই ঘটনা এখন অনেকের কাছেই অবিশ্বাস্য। তবে উদ্ধারকারীদের তৎপরতা আর ছোট্ট কেডেনের সেই ক্ষীণ কণ্ঠস্বরই শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছে ৩টি প্রাণ পরিবারের কাছে। লাইলা নওশিন, চ্যানেল আই।